এবং দাদুর যৌন লালসার শিকার নাতনি। ঠিকই শুনছেন, হ্যাঁ, বাবা এবং দাদু। ঘটনাটি শুনে আটকে উঠবেন। ঘটনাটি পুরো সম্পূর্ণ ঘটনা শুনুন, বিষয়টা বুঝতে পারবেন। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে প্রতিনিয়ত। মুখ ফুটে কেউ ভয়ে বলতে পারছে না। আজকে এই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, যে ম্যাডাম আমাদেরকে সমস্ত ডিটেলসটা বুঝিয়ে বলেছেন, সমস্ত ডিটেলসটা সামনে এনেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঘটনাটি কি ঘটেছে, বারুইপুর, শান্তিপুর, বসিরহাটের পরে কিন্তু এবার হাবড়ার ঘটনাটি শেয়ার করি তোমাদেরকে, ডিটেলসে বলছি। তো মেয়েটা কিন্তু ক্লাস 8-এ পড়ে, এমনটাই কিন্তু জানতে পেরেছি। মেয়েটা ক্লাস 8-এ পড়ে। মেয়েটার দাদু প্রথমে তাকে কিন্তু দিনের পর দিন ধরে কিন্তু ধর্ষণ করে চলেছে, এবং তারপরে কিন্তু তার বাবা, মানে সৎ বাবা, এবং যে মেয়েটির সঙ্গে এরকম হয়েছে, তার মার কিন্তু আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসার করতে পারেনি, বেশ কিছু সমস্যা থাকতেই পারে। এবং মেয়েটার মায়ের যেখানে নতুন বিয়ে হয়েছে সেখানে কিন্তু ক্লাস 8-এ পড়ে বাচ্চা মেয়েটা। ঘটনাটি আমরা কীভাবে জানতে পারলাম, মেয়েটা প্রত্যেক দিনকার মতো স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে কিছুদিন ধরে মাথা নিচু করে বসে থাকতো, সেটা বেশ কিছুদিন ধরে নোটিস করছিল স্কুলের ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি তুলে ধরার জন্য। এবং সেই ম্যাডামটি ওই মেয়েটির কাছে এসে সমস্ত কিছু জানতে চায়, যে কি হয়েছে বা সমস্ত কিছু কিন্তু। এবং মেয়েটি কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছিল, এবং সেই মেয়েটির কিন্তু ম্যাডামের কাছে সমস্ত সত্য কথাটি তুলে ধরে, এবং ম্যাডাম স্কুলের প্রধান শিক্ষিকাকে জানানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু থানায় খবর দেওয়া হয়। থানায় খবর দেওয়ার পরে কিন্তু তার বাবাকে এবং দাদুকে কিন্তু অ্যারেস্ট করা হয়, এবং তার মায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, দিনের পর দিন আপনি এটা জানার পরেও কেন চুপ করেছিলেন। তার মা এর উত্তরে জানিয়েছেন যে আমার সংসার ভেঙে যাওয়ার ভয়তে কিন্তু আমি কিছু বলতে পারিনি। এখন আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা মুখ ফুটে কিছু কিন্তু ভয়ে বলতে পারে না। আমি আপনাদেরকে বলবো, কোনো ভয় পাবেন না। আপনার হাতে যে ফোনটি রয়েছে সেটা তুলুন, একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, যদি না পারেন আমাকে শেয়ার করুন, আমি আপনাদের ঘটনাটি তুলে ধরবো। যদি তাও না পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, শেয়ার করে আপনার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছো একটি লাইক করে দিও, আর একটু ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। সমস্ত সত্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।